2024 সনের ঘটনাকে আপনি কী নাম দেবেন? আমি বলছি এটা স্বাধীনতা রক্ষার সংগ্রাম। আমাদের ছাত্ররা কেউ অতি উৎসাহী হয়ে বলেছে, বিশেষ করে যারা 1971-এর মুক্তিযুদ্ধকে স্বীকার করতে চায় না, যারা আলবদর, আল শামস ইত্যাদি দল করেছিলেন, রাজাকার করেছিলেন, তারা বলছে যে দ্বিতীয় স্বাধীনতা। লক্ষ্য করছে কি আপনি, ইউ ক্যানট থ্রো দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার। একটা স্বৈরাচারকে হারাচ্ছি কি জন্য? আমরা স্বাধীনতাকে রক্ষা করার জন্যে। এই স্বাধীনতা আমরা 47 সনে অর্জন করেছিলাম। হাসিনার সরকার ওইটাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছিল নীরবতার মধ্যে। নাহলে ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট, পাকিস্তানের 14ই আগস্ট, আমাদের কোনো স্বাধীনতা দিবস নাই। আমাদের দুটো স্বাধীনতা দিবস, একটা ইংরেজের কাছ থেকে স্বাধীন হওয়া, এটা 14ই আগস্ট, আর একটা পাকিস্তানের হাত থেকে স্বাধীন হওয়া, এটা 26শে মার্চ আমরা ঠিক করেছি। এখন তারপরে যদি আপনি বলেন 5ই আগস্ট স্বৈরাচার থেকে মুক্তির ঘটনা, এটা স্বাধীনতা রক্ষা দিবস, তাহলে স্বাধীনতা একবার পাকিস্তানের হাতে হারিয়েছিলাম, একবার হাসিনার কাছে হারিয়েছিলাম। আমরা স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য যে রক্ত দিয়েছি, সেটাকে স্বাধীনতা রক্ষা দিবস বলাই ভালো। স্বাধীনতা রক্ষা মানে স্বৈরাচার বা ফ্যাসিবাদ প্রতিরোধ দিবসও বটে। আমাদের জনগণ প্রমাণ করেছে শেখ হাসিনার রাজত্ব বাংলাদেশে একটা আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছিল। সেই আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্তির জন্য আমরা লড়াই করে প্রাণ দিয়ে প্রমাণ করেছি কোনো আইয়ামে জাহিলিয়াতকে আমরা মেনে নেব না। রক্ত দিয়ে যখন দিয়েছি, রক্ত আরও দেব। এই দেশকে আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা হচ্ছে মানুষের শপথ। এখন যে নতুন সরকার কবে নির্বাচন দেবে কথা হচ্ছে, আমরা সকলে নির্বাচনমুখী হয়ে আছি। নির্বাচন ছাড়া কোনো নেতৃত্ব নির্বাচন হয় না। কি জন্য? আইয়ুব খান আমাদেরকে ভোটাধিকার বঞ্চিত করেছিলেন। ব্রিটিশ আমলে আমাদের দেশের শতকরা 10 জন লোক ভোট দিতে পারতেন না, কারণ তখন ছিল প্রপার্টি কোয়ালিফিকেশন। যে নির্দিষ্ট পরিমাণ 35 টাকা চৌকিদারি ট্যাক্স যে দেয় না, তার ভোটাধিকার ছিল না। আবার ভোটাধিকারকে আবার ভাগ করা হয়েছিল, হিন্দু শুধু হিন্দুকে ভোট দেবে, মুসলমান শুধু মুসলমানকে ভোট দেবে। এগুলি সংস্কার, ব্রিটিশের সংস্কার। এইটা 1954 সনেও পাকিস্তানে পৃথকভাবে নির্বাচন হয়েছে। ভারত যদিও 1955 সনে এটা 50 সনে এটা বাদ করেছে। 1970 সনে যে সার্বজনীন নির্বাচন হলো, এটা আইয়ুব খানের নির্বাচন প্রথাকে বাতিল করে, মৌলিক গণতন্ত্রকে এবং পৃথক নির্বাচনটাকে বাতিল করে। এখন বাংলাদেশে নির্বাচন হয় নাই, কি জন্য আমরা সেটা জানি। 1972 সনে বাংলাদেশ যে পদ্ধতিতে প্রবেশ করেছিল সংবিধানে, সেটার নাম ছিল কি? সংসদীয় পদ্ধতি। আমরা ভোট দেব আমাদের এমপিদের, এমপিরা একজনকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন এবং তারা একজন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এইটাও কিন্তু পরোক্ষ। কেন আমরা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবো না? সেই প্রশ্ন কেউ তোলে নাই, কারণ সংসদীয় পদ্ধতি। এরপরে তারা 1975 সনে শেখ সাহেব এসে জরুরি অবস্থা জারি করলেন। শেখ সাহেব জনপ্রিয় নেতা থেকে জনঘৃণিত নেতায় পরিণত হলেন, যেন তিনি একদল করলেন, নাম দিলেন বাকশাল। তারপরে তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান হলো। সেই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণ কোনো বিদ্রোহ করলো না। এটা আপনাকে জানতে হবে জিনিসটা। পাকিস্তানে একবার জাস্টিস মুনিরের যে রায় ছিল যে সামরিক অভ্যুত্থান বৈধ হয় কখন, উনি বলেন সামরিক অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করার জন্য জনগণ যখন আন্দোলন করে না, তখন সামরিক অভ্যুত্থান বৈধ হয়ে পড়ে। এটার নাম ডক্ট্রিন অফ নেসেসিটি। তো সেই কারণে 1975-এ যারা শেখ সাহেবকে হত্যা করেছেন, তার পরিবারকে হত্যা করেছেন, ঘটনা যতই দুঃখজনক হোক, মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করেনি। তখন বিদ্রোহ করার চেষ্টা যারা করেছিলেন, তারা পরস্পরকে নিহত করে 75 সনে অনেকগুলো অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান হয়েছে। শেষ পর্যন্ত জেনারেল জিয়াউর রহমান যখন স্থিত হলেন, তিনি বাকশাল বাতিল করলেন, বহুদলীয় প্রুফ গণতন্ত্র ফিরিয়ে আনলেন, এরা সকলেই বলে। কিন্তু প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাতিলের উদ্যোগ তিনি নিলেন না। নিয়েছেন কি? আচ্ছা, তারপরে আব্দুস সাত্তার, তার মৃত্যুর পরে আসলো জেনারেল মঞ্জুরদার, অভ্যুত্থান ব্যর্থ হলো, জেনারেল এরশাদ এলেন। এরশাদের পতনের সময় সবাই বলল কি এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি হচ্ছে আমাদের সমস্ত দুর্গতির মূল, আসুন আমরা আবার সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তন করি। 4 দলীয় জোটের একসাথে আন্দোলন হলো না? তার চরম পরিণতি আমরা দেখেছি গত বছর। তাহলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি অথবা সংসদীয় পদ্ধতি কোনোটাই আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে পারেনি, অথবা আমাদের গণতন্ত্র হত্যার জন্য উভয়ই দায়ী। আপনি কোনটাকে? শেখ হাসিনার রাজত্বকে আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন, শেখ মুজিবের রাজত্ব আমরা দেখেছি। ভয়াবহতায় এখনকার চেয়ে তখনকার পরিস্থিতি আরও অনেক খারাপ ছিল। শেখ হাসিনার তো সবার সমর্থন ধন্য ছিলেন না, তিনি তো অনির্বাচিত অবস্থায় ছিলেন। শেখ সাহেব যেহেতু জনপ্রিয় নেতা, পাকিস্তানের জেলা থেকে ফিরেছেন, প্রথম দিকে তার বিরুদ্ধে টু শব্দ উচ্চারণ করা তো অনেক ভয়ের ব্যাপার ছিল। সেই সময় আমরা দেখেছি তিনি রক্ষী বাহিনী গঠন করেছেন, এবং এই যে আমাদের আয়নাগরের কথা বলছেন তার চেয়ে অনেক বেশি 1000 তরুণ কর্মীকে তারা চামড়ার খাল তুলে হত্যা করেছেন। এখন কেউ এটা আর স্মরণও করে না। মানুষের স্মৃতি বড়ই দুর্বল।